শত্রুকে ধ্বংস করতে গিয়ে নিজেই ধ্বংস হয়ে যাচ্ছেন। বান মারার আসল কৌশল ও বান মারার কাজ আপনারটা এতদিন কেন হয়নি? সেটা নিয়ে আলোচনা করব আজকে এই ভিডিওর মাধ্যমে। আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলেই বুঝতে পারবেন। হয়তো এর আগে চেষ্টা করেছেন কোনো তান্ত্রিক দিয়ে কাজ করানোর জন্য, পারেননি। তাই আমার ভিডিওটি দেখতেছেন, অবশ্যই একটা বিষয় খেয়াল রাখবেন। এর আগে যাদের দিয়ে কাজ করাইছেন, তারা আমার মতো সরাসরি এভাবে কাজ করে দেখাচ্ছে কিনা এটা খেয়াল রাখবেন। তাদের ভিডিওর ভয়েস মোটা কিনা সেটা খেয়াল রাখবেন। অবশ্যই তাদের ভিডিওর ভয়েস মোটা পাবেন। আর আমাদের অরিজিনাল ভয়েস আপনারা নিজেরাই শুনতে পাইতেছেন এবং কলের মাধ্যমেও শুনতে পাবেন। অরিজিনাল মালামাল দরকার হলে ভিডিও করে দেখে নিশ্চিত হয়ে তারপরে কাজ দিবেন। নিশ্চিত না হয়ে কখনো কাজ দিবেন না। প্রতারক চক্র থেকে অবশ্যই সাবধান। আমি আপনাদের বারবার সাবধান করে দিলাম। তাহলে বান কিভাবে মারবেন? ভিডিওতে যে নকশাটা দেখতেছেন, এটার মাধ্যমেই মাত্র ২৪ ঘন্টার মধ্যে বান মারতে পারবেন। বলতে পারেন, ভাই যে এর আগে কত কাজ করলাম, কত পাঠা বলি দিলাম, কত জিন চালান দিলাম, কাজ হলো না। আপনার এই কাজ কিভাবে হবে? আপনার কাজ কিভাবে হবে সেটা নিশ্চিত হবো কিভাবে? ভাই তাহলে আপনাদেরকে আসল রহস্য বলে দিই। পাঠা বলি দিয়ে জিন চালান দিয়ে কাজ করলে শরীর বন্ধ থাকলে, যদি আপনি সাধারণভাবে পাঠা বলি দেন এবং কি মহাযজ্ঞ করা ছাড়া জিন চালান দেন, যদি শত্রু শরীর বন্ধ থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি কাজ করতে পারবেন না। কাজটা আটকা আটকা পড়ে যাবে। এবং সামান্য শরীরে কোনো প্রকার সমস্যা থাকলেই সেই কাজটা আর হবে না, মিস হয়ে যাবে। তান্ত্রিক যদি কোটি টাকাও খরচ করে তাও ওই কাজটা মিস হয়ে যাবে। তো তার জন্য আপনাকে কি করতে হবে? তার জন্য আপনাকে করতে হবে মহাযজ্ঞ আসন। তো বিশেষ করে আপনাদের যাতে মহাযজ্ঞ আসন না করতে হয়, আপনাদের সুবিধার্থে আমি মহাযজ্ঞ আসন করে এই নকশাটাকে সিদ্ধ করে দিলাম। তো নকশাটা সিদ্ধ করে দেওয়ার মানে কি? সিদ্ধ করে দিলে আপনারা সহজেই এটাকে ব্যবহার করে শুধু নিয়মটা মানবেন আর কাজ করবেন। ব্যাস এতটুকুই। আলাদা করে আপনাদেরকে আর মহাযজ্ঞ করতে হবে না। তো এবার আসুন নিয়মে চলে যাই। কিভাবে আপনারা এটাকে প্রয়োগ করবেন, কিভাবে এই কাজটাকে করবেন। আমি এখন বিস্তারিত নিয়মে চলে যাইতেছি। তবে নিয়মের পূর্বে আপনাদেরকে একটা কথা বলে নেই। আসলে তান্ত্রিক জগতে যারা এই জিনকে মিষ্টি খাওয়ানো বলেন, পাঠা বলি দেওয়া বলেন, এদের থেকে সাবধান থাকবেন। নিজের কাজ নিজে করবেন ভাই। জিন কখনো মিষ্টি খায় না। ঠিক আছে? এগুলা মনে রাখবেন। তবে কাজের যে মালামালগুলো আছে, যেমন চন্দন কাঠ বলেন, কামসিঁদুর বলেন, ঠিক আছে? পাঠার রক্ত লাগে এবং কিছু নাপাকি কাজের ক্ষেত্রে মাসিকের রক্ত কিনতে হয়। তো এইগুলা দেখা গেছে আমাদের কিনতে হয় বা লাগে। কিন্তু জিনে মিষ্টি খায় বা জিনে ফলমূল খায়, এইটা মূলত দেখা গেছে ফলমূল আমরা ভোগ দিয়ে আসি, ঠিক আছে। কিন্তু ওইটা আদৌ মূলত দেখা গেছে যে ওই মিষ্টিটা জিনে খায় না। ওইটা ওই ভণ্ড তান্ত্রিক নামক জিনগুলাই খায়। যাই হোক, আমি নিয়মে চলে যাচ্ছি। তো প্রথমত আপনাকে বলব, আপনার কাজটা কিন্তু অবশ্যই আপনি নিজে করবেন। কাজটা করার পূর্বে শরীরটা বন্ধ করে নেবেন ১১ বার দরুদ শরীফ পাঠ করে। এবং যে শত্রুর জন্য কাজ করবেন, শত্রুর নামটা নেবেন, শত্রুর বাবার নামটা নেবেন, মেয়ে হলে মায়ের নামটা নিবেন। নিয়ে মোমবাতি, আগরবাতি যে আসন করে বসবেন। তো অবশ্যই আসনটা করবেন যে কোনো শনিবার অথবা মঙ্গলবার দিন। বারের কাজ শনিবার, মঙ্গলবার দিন করা সবথেকে ভালো। তবে যদি মহাযজ্ঞের আসন করতে পারেন, সেক্ষেত্রে আপনি যদি তান্ত্রিক হয়ে থাকেন, মহাযজ্ঞের আসন করবেন, তাহলে সপ্তাহে ৭ দিনই আপনি করতে পারবেন। এতে কোনো সমস্যা নেই। তো প্রথমত আপনার একটা লোহার তাবিজ দিতে হবে। তারপর নকশাটা অঙ্কন করে সেই তাবিজের মধ্যে ভরে নিতে হবে। মনে রাখবেন, অবশ্যই নকশার মধ্যে শত্রুর নাম এবং শত্রুর পিতার নামটা লিখে দিবেন। তবে শত্রু যদি মেয়ে হয় সেক্ষেত্রে পিতার নামের জায়গায় মাতার নাম লিখে দিবেন। তারপর সেই তাবিজ শ্মশানে নিয়ে যাবেন। তো শ্মশানে নিয়ে গিয়ে আপনারা খালি হাতে যাবেন না। ওইখানে মিষ্টি না ভাই, বন্ডকোপে মিষ্টি নিয়ে যাবেন না। ওইখানে আপনারা ০.৫ কেজি দুধ কিনে নিয়ে যাবেন এবং কি আপনারা ১ হালি কলা কিনে নিয়ে যাবেন। তো ১ হালি কলা এবং কি ০.৫ কেজি দুধ। এই দুধটাকে আপনারা কি করবেন? মাটির পাতিলের মধ্যে শ্মশানের মধ্যে রাখবেন। ৪ টা মাটির পাতিলের মধ্যে রাখবেন এবং কি ৪ টা কলা রাখবেন ওই মাটির পাতিলের সামনে। রাইখা যে তাবিজটা আপনি নিয়ে গিয়েছিলেন, ঠিক আছে? শ্মশানে অঙ্কন করে, ওই তাবিজটাকে আপনারা কি করবেন? যেইখানে মরা পোড়ানো হয়, ঠিক ওই জায়গাতে আপনারা পুঁতে দিবেন। পুঁতে দেওয়ার সাথে, সাথে আপনারা একটা জিনিস পাঠ করবেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা পাঠ করবেন আপনারা ১০ বার। হ্যাঁ? দেখবেন 100 এ 100% লাগবে। কোন তান্ত্রিক লাগবে না। তান্ত্রিকের লাখ, লাখ টাকা খরচও করা লাগবে না ভাই। হাজার, হাজার টাকা খরচ করছেন, অস্থির হয়ে গেছেন। ঠিক আছে? তো এই ধরনের বুদ্ধিটা কেউ দিবে না। কারণ এই ধরনের বুদ্ধি যদি দেয়, সেক্ষেত্রে তাদের ব্যবসা থাকবে না। ভাই আমি কাজ করি। কারণ দেখা গেছে যে মাসে আমার মতো দেখা গেছে সর্বোচ্চ ১৫ টা কাজ করলে যথেষ্ট। ভাই আমার কাজের অভাব নেই। তারপরেও মতো দেখা গেছে অনেক কাজের ভিড়, অনেক কাজের চাপ। এই কাজের চাপ যাতে আমার না হয়, সেক্ষেত্রে আপনাদের বলে দিলাম আপনারা নিয়ম মাফিক কাজ করেন, নিজের কাজ নিজে সমাধান করেন।
যাতে কোনো ভাই, কোনো মুসলমান ভাই বা কোনো হিন্দু ভাই এই ভণ্ডতান্ত্রিকদের পাল্লায় পড়ে আমাদের দুর্নাম যাতে না হয় এবং কি অর্থ খরচ করতে, করতে অতিষ্ঠ না হয়ে নিজের কাজ নিজে যাতে সমাধান করতে পারে। তো যাই হোক, আশা করি ভিডিওটা ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক করবেন। আর আমি এখানে বললাম এই যে আমার সাথে যোগাযোগ করতে হবে এমন কোনো কথা না। আপনারা যে কোনো জায়গা থেকে কাজ করে নিতে পারেন। তবে যদি মনে করেন যে না আমার কাজ ঠিক আছে, তবে সেক্ষেত্রে আপনারা আমার দেওয়া স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন। আমার সাথে যোগাযোগ করবেন। আপনাদের কাজের জন্য আমার শরীর থেকে যদি রক্ত কাড়িয়ে দিতে হয়, দিয়ে হলেও আপনাদের কাজ সমাধান করে দেবো ইনশাআল্লাহ। ভালো থাকুন, সুস্থ থাকুন, শত্রুমুক্ত থাকুন, নিজের কাজ নিজে করুন, শত্রুমুক্ত থাকুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।